হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো খারাপ সময় আমাদের জীবনে আসতে পারে। এটা যদি মেনে নিই আমরা, তাহলে কিন্তু আমরা আগে থেকেই কিছু প্রস্তুতি নিতে পারি। তো বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু অনেকেই খুবই টেনশনে আছি। ভবিষ্যৎ কি হবে? যারা খুবই স্বল্প আয়ের মানুষ, আমরা দিন আনি দিন খাই, কিংবা মাস গেলে মাসের শেষে হিমশিম খাই, তাদের অবস্থা কি হবে? এই চিন্তাগুলো যখন আমরা করি, তখন কিন্তু অনেকটাই হতাশ থাকে। আসলে এই অসময়ে বা বিপদের সময়ে বা ভবিষ্যৎ যদি চিন্তা করি, যে আগে থেকেই বুঝতে পারি যে আমাদের জীবনে একটি সমস্যা আসতে চলছে বা আসতে পারে, তাহলে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কীভাবে প্লাস পয়েন্ট? সেটা হচ্ছে, আমরা আগে থেকেই যদি বুঝতে পারি সমস্যা আসতেছে, তাহলে তো আমরা সতর্ক হতে পারবো। সতর্ক হতে পারলেই তাহলে কিন্তু আমরা খুব সহজেই মেনটেন করতে পারবো। তো আমার আপুমনি ভাইয়েরা কেমন আছেন সবাই? দেশ এবং দেশের যে প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখেন না কেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আপনাদের দোয়া ভালোবাসায় আমি আসপিয়া আল্লাহর রহমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ইদানিং রেগুলার হতে পারছি না, তার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ের পরীক্ষা। ছেলের পরীক্ষা শেষ, এখন আবার মেয়ের পরীক্ষা শুরু। তো অনেকে ধারণা করছেন আমার মেয়ে বুঝি এসএসসি পরীক্ষা দিতেছে। আসলে আপুমনি ভাইরা না, ও আগামীতে পরীক্ষা দেবে। আগামী বলতে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে যে এবার ডিসেম্বরে পরীক্ষাটা নিয়ে নেবে। তো এই টেনশনে, এবং যেহেতু সিলেবাস কমপ্লিট করতে হবে, আর কিছু মাসিক পরীক্ষা বা এমটি যেগুলো বলে আর কি, তো এই পরীক্ষাগুলো তো বরাবর থাকেই। সেই জন্যই কিন্তু একটু টেনশন বা ব্যস্ততার মধ্যে ওদেরকে বেশি সময় দিতেছি আমি। তো যাই হোক আপুমনিরা, এই যে আমি কিন্তু রান্নাবান্না করছি, সেটা একটু দেখাই আপনাদের। আর আজকে চমৎকার কিছু আলোচনা থাকবে। অনেক আপুরা চাচ্ছে তাদের বাজেট প্ল্যান। আসলে বাজেট প্ল্যানটা আপুমনিরা অনেকগুলো দিয়ে ফেলছি। আপনারা যদি আমার ভিডিওতে দেখবেন যে নানান ধরনের বাজেট প্ল্যান কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। 10,000 টাকা থেকে শুরু করে 15,000, 20,000, 30,000, 50,000, 70,000, আপনারা দেখবেন অজস্র নানানভাবে বাজেট প্ল্যান দেওয়া আছে। একটা ভিডিও যদি আপনারা একটু কষ্ট করে দেখেন, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো আপুমনিরা, আমি আপনাদের সাথে সেই বাজেট প্ল্যানের আরও কিছু কথা বলার আগে একটু দেখিয়ে নিই রান্নাঘরটা। আমার এই ছোট্ট একটা মিনি কিচেন, যে বাসায় নতুন আসছি আমি, দেখুন এত সুন্দর করে গুছাই নিছি। যদিও বা এলোমেলো জিনিসগুলো, বাট আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে আমি ডিপ ক্লিন করছি রান্নাঘরটা, পুরো রান্নাঘরটা ক্লিন করছি খুব সুন্দর করে। কারণ হচ্ছে প্রতি মাসে যদি একবার ডিপ ক্লিন করা যায়, তাহলে কিন্তু আপনার কোনো কিছুই নোংরা হবে না। এখানে থাই গ্লাস থেকে শুরু করে উপরে ভেন্টিলেটর, প্রত্যেকটা অংশ, টাইলস থেকে শুরু করে সব কিছু ক্লিন করছি। আর ক্লিন জায়গাটায় রান্নাবান্না করতে বা ওখানে চলাফেরা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপুরা বাহিরে ছিল চকচকে রোদ, পরন্ত বিকেল, তারপরও কিন্তু প্রচুর রোদ। এই যে আপনারা জানেন যে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। তো আমার বাসা থেকে এভাবে সামনে খোলামেলা এবং গাছপালা দেখা যায়। আর একটা বিষয় কি জানেন আপুরা? মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, যে আমরা আল্লাহ তাআলার ইচ্ছায়, তার দয়ায় আমরা এত সুন্দর পৃথিবীতে এত কিছু ভোগ করতে পারতেছি। এই যে সামনে গাছগুলো দেখা যায়, এখানে আম গাছ। বিশ্বাস করুন আপুরা, আমি যখন আসি আম গাছগুলোতে প্রচুর ফুল ছিল, মানে শীতের সময় ভরপুর ফুল ছিল। আর এখন একটা আম নাই আপুরা, একটা আম ধরে নাই। তাহলে আল্লাহ ইচ্ছা করলে মরা গাছে ফুল দিতে পারে, আবার সেই ভরপুর গাছেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো ফল নাও দিতে পারেন। তারপরে এই যে আমি বলছিলাম না, আমি ছেলেকে একটু সময় দেই। মেয়েকে আমি অনলাইনে কিছু ক্লাস দিছি, ও করতেছে। তো এরই মধ্যে আমার হচ্ছে বাসায় একজন মেহমান আসছে। সে হচ্ছে তার বাসা থেকে খুদের চাল নিয়ে আসছে। নানান ধরনের ভর্তা আমার বাসায় এসে বানিয়ে তারপর আমাকে খাওয়াবে। তার খুব ইচ্ছা আমাকে নিয়ে এসে খুদের ভাত খাবে, নানান ধরনের ভর্তা তৈরি করবে। তো আলহামদুলিল্লাহ আপু দেখুন এত সুন্দর করে সে সব কিছু তৈরি করছে, আমি তার সাথে সহযোগিতা করছি। এই যে খুদের ভাত রান্না হয়েছে, সে নিজে খুদের চাল নিয়ে আসছে, তার মা গ্রাম থেকে আনছে, সেটা খাওয়ানোর জন্য আমাকে নিয়ে আসছিল। তো আপুরা, আমরা হচ্ছে পরন্ত বিকেলে বাচ্চাদেরকে নিয়ে একটু খোলামেলা ঘুরতে গেছিলাম। যে সারাদিন শুধু ঘরবদ্ধ, স্কুল, পড়াশোনা, পাশাপাশি একঘেয়েমি হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু আপনি দেখবেন যে একটু সময় না দিলে জেদি হয়, কিংবা একটু মন খারাপ থাকে। তো মাঝে সাঝে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরতে যাওয়াই যায় আশেপাশে। সেটা চিন্তা করবেন যেন ব্যয়বহুল না হয়। আমি সবসময় বলি আপুরা, যে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, বা এখন বর্তমান সময় অনেক বেশি ইনকাম করলেও এটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না যদি প্ল্যান করে না চলেন, ডিসিপ্লিন নিয়ে না চলেন, বা সঞ্চয়টা যদি না বোঝেন, ফ্যামিলি ম্যানেজমেন্টটা যদি না বোঝেন, তাহলে কিন্তু আপনি যত ইনকামই হোক না কেন, আপনি কিন্তু সঠিকভাবে আপনার লাইফটাকে চালাতে পারবেন না। কারণ বর্তমানের সুখটাই সুখ না, আপনার দীর্ঘদিন ভবিষ্যতে সুন্দরভাবে টিকে থাকাটাই হচ্ছে চ্যালেঞ্জ। তো আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরি, মাঝে মাঝে ঘুরি।
বছরে 2-1বার বড় ধরনের মানে ট্যুর দেওয়ার ইচ্ছা থাকতেই পারে, সেটা ব্যয়বহুল হতে পারে, বাট মাঝে মাঝে যেটা রিক্রেশন, সপ্তাহে 1 দিন, 10 দিনে 1 দিন, সেটা যেন এমন হয় যে খুবই সামান্য ব্যয়ে আপনার 100 টাকা 200 টাকার মধ্যে খরচ, বা 50 টাকা 20 টাকার মধ্যে খরচ করে আপনি যেন ঘুরতে পারেন আপনি আশেপাশে। যেমন ধরুন আজকে আমরা কিন্তু চলে আসছি, আমাদের বাসাটা যেহেতু উত্তরাতে, আপনারা জানেন উত্তরার একটু পাশেই হচ্ছে তুরাগ নদী। তো এই উত্তরার ভিতর দিয়ে বয়ে চলছে আর কি তুরাগ নদীটা। তো তার পাশেই হচ্ছে এখানে অনেক ধরনের খোলামেলা স্পেস পাওয়া যায় আমাদের এখানে। একদম শেষ প্রান্ত, উত্তরা 10 নম্বরের শেষ প্রান্ত, এটা আশুলিয়ার মধ্যে পড়ছে। আপনারা অনেকেই হয়তো বা জায়গাটা চিনবেন, আর যারা না চিনেন তাদেরকে বলছি, যারা ঢাকাতে থাকেন আশেপাশে, আপনারা কিন্তু এখানে আসতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে। এই জায়গাটা হচ্ছে প্রত্যাশার মাঠ বলে, আশুলিয়া প্রত্যাশার মাঠ। আপনারা এখানে আসলে এত সুন্দর একটি প্রকল্প করছে আপুরা ভাইয়েরা, দেখলে আপনাদের মন ভরে যাবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে খোলামেলা এই জায়গাটায় ঘুরতে পারবেন। আপনারা সবসময় চিন্তা করবেন বাচ্চাদেরকে একটা খোলামেলা জায়গা দিবেন, একটু খেলার পরিবেশ দিবেন, পাশাপাশি আপনারা নিশ্চিন্তে নিঃশ্বাস নেওয়ার জন্য কিছুক্ষণ বসে থাকতে পারবেন। সেই জায়গাটা কিন্তু এখানে পাবেন আপনারা। তো আমরা অনেক সময় কী করি, বাচ্চারা যখন ঘরে বিরক্ত করে, আমরা তাদেরকে নিয়ে নানান জায়গায় যাই, রেস্টুরেন্টে যাই, মার্কেটে যাই, কিংবা লোকালয় প্রান্ত যাই। মানে সেইখানে কিন্তু আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেখানে মার্কেট, মেলা, কিংবা রেস্টুরেন্ট অথবা পার্কে, এসব জায়গায় যখন যাবেন তখন আপনার খরচটা অনেক বেশি বেড়ে যাবে। তো আপনি এই ধরনের খোলামেলায় যাবেন যেখানে গেলে আপনার কিন্তু খরচটা একদমই হবে না, পাশাপাশি হচ্ছে আপনি বাচ্চাদেরকে নিয়ে খুব শান্তিমতো নির্মল একটা পরিবেশে ঘুরতে পারবেন। আর আপুরা, আমি এই ফলটা দেখাইতেছিলাম, এই ফলটা আমি প্রথমে ভাবছিলাম যে পাহাড়িরা যে টক বেগুন খায় সেইটা। পরবর্তীতে আমি যখন ইউটিউবে সার্চ করে দেখলাম যে না, এই টক বেগুনের ঠিক এরকম দেখতে, বাট এইটা না, এটা হয়েছে একটু অন্যরকম। তো আমি আসলে এটা খেয়েও টেস্ট করছি যে কেমন, একটু টক মিষ্টি লাগছে। আর ভিতরে বেগুনের বিচির মতনই, হয়তো বা এটা বোনা টাইপের, কিছু জংলা টাইপের। এত সুন্দর করে আশেপাশে ধরে রয়েছিল আপুমনি ভাইয়েরা, খুব ভালো লাগছিল। তো যাই হোক আপুমনিরা, কথায় আসি, সেটা হয়েছে যে দেখুন, আমরা অল্প আয়ের স্বল্প আয়ের মানুষ যারা, বিশেষ করে ছেলেরা তো বাইরে সবসময় ইনকাম করে, আমরা মেয়েরাও কিছু কিছু যারা আছি বাইরে ইনকাম করি। আমাদের কিন্তু প্রত্যেকেরই মাথায় চিন্তা থাকে কি, যে মাস গেলে আমরা কিভাবে সংসারটা চালাবো, বা মাসের শেষের দিনগুলো আমরা কিভাবে সংসারটা চালাবো, সব কিছু একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আর বহির্বিশ্ব এখন এমন একটা পরিস্থিতি যে সবাই আমরা টেনশনে থাকি যে হ্যাঁ কী হয় না হয়। তো সেই জন্য আপনাদেরকে বলবো, যখনই আপনি মাসের শুরুতে বাজেটটা পাবেন, আপনাদের ঘরের যে অর্থমন্ত্রী আপনাদের বাজেটটা দিবে, আপনার পরিবারে যে ইনকাম করে যে আপনার হাতে বাজেট দিবে, বা সে যদি বাজেটটা নাও দেয়, সে নিজেও যদি বাজার করে, তাহলে আপনারা একটা সুন্দর লিস্ট করেন, পরিকল্পনা করেন যে শুরু থেকে সারা মাসের পুরো বাজারটাই আপনি ঘরে রাখবেন, এবং কোনটা প্রয়োজন নাই সেগুলো আপনি বাদ দেবেন। ঠিক আছে, বিলাসিতা বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিস খরচ করবেন। মাসিক বাজেট একদম লিখে রাখবেন। অপ্রয়োজনীয় খরচ, যেমন বাইরে যাওয়া, এই যেগুলো আমি বললাম যেখানে গেলে খরচ হয়, অপ্রয়োজনীয় কেনাকাটা কমাবেন। মনে রাখবেন, ছোট্ট ছোট্ট সেভিংস কিন্তু আপনার জীবনের অনেক বড় নিরাপত্তা দেবে। আজকে যদি একটু কম খরচ করে আপনি সেভিংস করতে পারেন আপুরা, বিপদে কিন্তু সেটা কাজে লাগবে, অসময়ে কাজে লাগবে। চিন্তা করেন না যে মাস শেষে যখন আপনার মাসের 25 তারিখ হয়, ঘরে তেল নেই, লবণ নেই, কিংবা আপনার ডাল নেই, এরকম পরিস্থিতি হয়, তখন যদি মানে আপনার মাথাটা কেমন লাগবে, ঝিমঝিম করবে, আপনার মন খারাপ হবে, আপনার কোনো কিছু ভালো লাগবে না। তার চেয়ে বরং মাসের শুরুটা আপনি একটু কষ্ট করে কম কম খাবেন, মাসের শেষের দিনগুলো আপনি সুন্দর করে চালাবেন। তো আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আসলে সবাই বুঝি, বাট তারপরও না আমরা অনেক সময় হিমশিম খাই, চালাতে পারি না। তারপরে এই যে প্রত্যাশার এখানে এত সুন্দর একটি ব্রিজ হয়েছে আপুরা, যেখানে বলার মতন। আর দুই পাশে এত সুন্দর রাস্তা তৈরি করছে ব্রিজের মতো, কয়েক কিলোমিটার জুড়ে, যেখানে এখন মানুষের কিন্তু ঘোরার একটা জায়গা হয়েছে। আর যখন বর্ষার সময় আসবে আপুরা, চারিদিকে থই থই পানি থাকবে, ঘুরতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এখনও আমাদের ভালো লাগছে, প্রচুর বাতাস ছিল, একদম দমকা দমকা হাওয়া, খুবই সুন্দর, নদীর পাশে একটা পরিবেশ, খুবই ভালো লাগছে আপুরা। তো আপনারা সঞ্চয়ের একটা অভ্যাস গড়বেন, যেন প্রতিদিন 10 থেকে 20 টাকা হলেও আপনি জমাতে পারেন। আলাদা একটা জরুরি তহবিল রাখবেন, যেন বিপদ আপদে সেই জরুরি তহবিল থেকে আপনি টাকা খরচ করতে পারেন। হঠাৎ কোনো সমস্যা এলেই যেন আপনাকে ওই সঞ্চয়টা আপনাকে বাঁচাই দেয় আপুরা। তারপর হয়েছে, আপনারা একসাথে ধরুন যারা আত্মীয় আছে, স্বজন আছে আশেপাশে, সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন। প্রয়োজনে একে অপরকে সাহায্য করবেন। একা না পারলে আরও আপনারা যৌথভাবে কমিউনিটি তৈরি করতে পারেন, যেখানে যেখানে আছেন, যে আমরা মাসে সঞ্চয় কিভাবে করব, সবাই মিলে একটা যৌথ কমিউনিটি তৈরি করে সঞ্চয়টা রাখতে পারেন।
যেমন ধরুন আমি আমাদের অফিস থেকে এরকম আমরা কয়েকজন মিলে সমিতি করছিলাম, টান সমিতি বলে, যে একসাথে অনেক টাকা আমরা এক মাসে জমাবো, একজনকে আমরা হেল্প করব। তো এইভাবে আপনারা যৌথ কাজ করে অনেক কিছু করতে পারেন। এটা হয়েছে অল্প আয় স্বল্প আয় মানুষদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট। তো আরেকটা বিষয় হয়েছে, সময় কিন্তু খারাপ আসতেই পারে। আপনার জীবনে সামনের দিনগুলো কি হবে কেউ জানে না, তো সময় খারাপ আসতেই পারে। কিন্তু আমরা যদি সচেতন হই, পরিকল্পনা করি আর একে অপরকে সহযোগিতা করি, তাহলে কিন্তু কোনো সংকটে আমাদের কাছে বড় কোনো সংকট হবে না, বা আমাদেরকে ভেঙে দিতে পারবে না আপুমনিরা। অল্প থাকলেও কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে বাঁচা সম্ভব। শুধু দরকার কি জানেন, সঠিক চিন্তা আর দৃঢ় মন। আপনার একদম শক্ত একটা মন থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি কোনো কিছুতে ভেঙে পড়বো না, আমি অল্প যা আছে, যতই বাড়ুক দ্রব্যমূল্যের দাম, আমার যা আছে সেটা দিয়ে আমি চলতে পারবো। আগে যেভাবে চলছে তাতে একটু কমাই চলবো, যেটা কম হলে, কম খেলে সমস্যা নেই, সেটা কম করব। প্রয়োজনটা আমরা ধরে রাখবো, যেটা প্রয়োজনীয় সেইটা আগে করব। এইভাবে যদি চলেন তাহলে কিন্তু দেখবেন আপুমনিরা কষ্ট হবে না। তো আমরা অবশেষে ঘুরতে আপুমনিরা এখানে কিছু রেস্টুরেন্ট তৈরি হয়েছে, সেই রেস্টুরেন্টগুলোতে আমরা কিন্তু ঘুরে দেখতেছিলাম আর আসছি। আর এখানে কিছু অর্ডার করছি খাবার, ফাস্টফুড। তো বাচ্চাদেরকে নিয়ে পড়ন্ত বিকেল যেহেতু, এখানে একটু হালকা পাতলা নাস্তা করব। এখানে দিনের বেলাটা এরকম সুন্দর লাগে। আজকে আমরা দিনের বেলায় আসছি আপুরা, আর রাতের বেলাটাও কিন্তু চমৎকার সুন্দর। সেটা আরেক দিন আমি, আফসানার আব্বু, আমরা একসাথে আসছিলাম, সেই দৃশ্যটুকু দেখাবো যে রাতের বেলা কেমন লাগে। আরেকটা বলি আপুমনিরা, যারা হচ্ছে মেয়েরা বা মহিলারা একারা আসবেন, তখন কিন্তু অবশ্যই দিনের বেলা ঘুরতে আসবেন এখানে। যেহেতু এখনও এতটা লোকালয় না, বা নিশ্চুপ জায়গা বা একটু অন্যরকম জায়গা, ঢাকার থেকে একটু বাইরে পড়ে গেছে। সেই জন্য যদি আপনারা সন্ধ্যার পরে আসেন, অবশ্যই একজন পুরুষ গার্জিয়ান যেন সাথে থাকে। তো আমরা যেদিন রাতে আসছি সেদিন আফসানার আব্বুর সাথে ছিল, আপনারা দেখতে পাবেন। আর দিনের দৃশ্যটুকু পরে অবশ্য আমরা ঘুরছি, 2 দিনের ভিডিওটা মিলে আপনাদের দিলাম যে রাতে কেমন লাগে দেখতে এবং দিনে কেমন লাগে দেখতে। খুব সুন্দর একটা পরিবেশ আপুরা এখানে, খুবই ভালো। আপনি আপনার ঘরোয়াভাবে একদম আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেই ঘুরবেন বাচ্চাদেরকে নিয়ে, যেখানে খুবই অল্প টাকা খরচ হবে এবং খুব সুন্দর একটা সময় আপনি বাচ্চাদেরকে আপনি উপহার দেবেন। তো এই ছিল আজকের ভিডিও আপুমনিরা, অনেকদিন পর ভিডিও দিলাম। রেগুলার ভিডিও আনবো ইনশাল্লাহ, আপনাদের বাজেট প্ল্যান দেব। পাশাপাশি হচ্ছে আমি সংসারটা কিভাবে চালাবো, আর এই মাস থেকে আবার আমি বর্তমান যে আগামী মাসটা শুরু হবে, কিভাবে বাজার করব, বাজার লিস্ট বা খরচ করব, সব কিছু আপনাদের তুলে ধরবো ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষা করবেন আপুরা, কারণ হচ্ছে এতদিন ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর হচ্ছে ডেসক্রিপশনেও নাম্বার আছে আপুরা, যেসব সমস্যার জন্য কথা বলেন আপনারা, নিশ্চয়ই আমি সময় সুযোগ বুঝে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও থেকে বিদায় নেবো আপুরা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।